এত দেরি হয়ে গেল না। এই শোনো, যাওয়ার পথে না কিছু খাবার কিনে নিতে হবে। কিসের খাবার? তিতিরের জন্য দরকার আছে। সকালে মেয়েটা বেরিয়ে গেছে, কিছু খায়নি। যায়নি না, টিফিন দিয়েছিলাম, নিতে ভুলে গেছে। টিফিনটাও নিতে ভুলে গেছে? এই রেবতী, হ্যাঁ যাচ্ছি। আমরা বেরোলাম, দরজাটা বন্ধ করে দাও। চলো চলো, দেরি হয়ে গেছে। দেরি তো আমি তো অনেকক্ষণ ধরেই বলছি, তুমি তো এত সাজতে তোমার সময় লাগছে। আসছি, হ্যাঁ, দরজাটা বন্ধ করে দাও। আচ্ছা যা দেরি হয়ে গেছে। আর কোথায়, কোন দিকে যাবো বলো তো? আচ্ছা মেকআপ রুমটা কোন দিকে? ওদিকে। থ্যাংক ইউ। দেখ তো আন্টি আসছে কি? দেখ না একবার। এই আন্টি আসছে, আন্টি আসছে। বাবা থেকে বলতো রেডি হতে, তখন একটু সবাই গেছে মেকআপ হয়ে গেছে সবার। এইগুলো রাখ, এখন তুই এইটা দেখ আর দেখ মেকআপটা কর। আরে রোজ টাকা কোথায় বসে থেকে বাচ্চা জানি না। এই মেকআপ কর। ও কেমন আছো? তুমি ভাবতে পারো কেন আমি আসি? তুমি তাহলে ডাকলে কেন? তুমি এত বিজি থাকো তো তার জন্য। টিঙ্কু, হ্যাঁ বলো। তুমি কি গান গাইবে আজকে? রবীন্দ্রসঙ্গীত। কোন গানটা? পুরানো সিংহের কথা। গুড, ভেরি গুড। আচ্ছা আঙ্কেল, এটা হলো তিতির আমার বন্ধু। ইনি হলেন রুনু আঙ্কেল, মানে তোদের যার কথা বলেছিলাম। হ্যালো। আর ওইদিকে রনি জনি সব আছে, সব ভূত হয়ে আছে এখন। এটা হলো বাবা, মানে আহ্বান মজুমদার, যার কথা মা তোমাকে ও আই সি। যার মাকে রমেশ তোমার কথা তো যেভাবে বলেছি, তুমি একটা কাজ করো, তুমি তোমার মাকে নিয়ে আমার সঙ্গে একদিন দেখা করো। না আঙ্কেল, মানে এখন থাক, মানে আমরা খুব টেনশনে আছি তো এখন। শিওর। তোমরা তৈরি হও না, আমরা প্রোগ্রাম দেখে যাবো। লেটস গো। ঠিক আছে, দেখি তোমাদের প্রোগ্রাম কেমন হয়। অল দ্য বেস্ট। আমার সিট নাম্বারটা দেখে নিও। এই যদি আমরা বাইরেটা দেখি, ওখানে কাউকে অ্যারেঞ্জ করে তুমি চলো চলো। এই দিদি, এটা বাইরে খেয়ে একটু দেখতে হবে। যাচ্ছি। ওটা ছিঁড়ে যাবে। আমি ঠিক করছি, এটা মোটেও এটা ঠিক হয়নি। দেখি পেছন ফোন। ভেবেছিলাম ব্যাপারটা খুব সহজেই ভুলে যাবে। এখন তো দেখছি রমেশ খান্নার নামটা কেউ ভুলতেই দিচ্ছে না। এত ভয়ের কি আছে? আমরা যা করেছি বেশ করেছি। হ্যাঁ ঠিকই করেছি। দেখ শোন, বাবুল যে খুনটা করেছে একদম ঠিক করেছে। ওর পজিশনে যে কেউ থাকলে একই জিনিস করতো। এই এক কথা তো বলে বারবার লাভ নেই। আমরা তো ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আর সবাইকে কি বোঝাতে পারবি? এই যে ভাই, হ্যাঁ হ্যাঁ। বিদিশা সেন সমাজ কোথায় পাবো বলতে পারো? কে কে? বিদিশা? ও বিদিশা সেন শর্মা কোথায়? কোন ইয়ার? কোনো ইয়ার টিয়ার নয়, মডেলিং করে। আজকে এখানেই শো আছে। বিদিশা সেন শর্মাকে খুঁজছেন আপনি তো? বিদিশা সেন শর্মাকে খুঁজছে। আচ্ছা, গ্রিন রুমে দেখুন, দেখতে পারেন। থ্যাংক ইউ। কি হয়েছে? এখানে পুলিশ কি করছে? কি করে জানবো? মানে বিদিশাকে খুঁজতে এসছে তো নাকি? অন্য কোনো অভিযোগ আসে? কাউকে জানিয়েছিস? আমরা ছাড়া আর কেউ জানে ব্যাপারটা? পাগল না। সবিক ভাই, আসলে পাথরটা একবারে ক্ষয়ে গেছে। আজকাল পাথরগুলো এমন ক্ষয়ে যায় না। বাদল একটা লাইটার এনেছে কলকাতার ফ্যান্সি মার্কেট থেকে। শিখা হয় না এমনি, অদৃশ্য আগুন। ওটা ইলেকট্রনিক লাইটার, ওলকে গ্যাস লাইটার বলে। কি তখন থেকে পিছন ঘুরে ঘুরে তাকাচ্ছে? এই কুত্তাগুলো ওদিক দিয়ে যাচ্ছে কেন বলো তো? হবে হয়তো গরু ছাগল কিছু মরেছে। হ্যাঁ, আর সকাল থেকে দোকানের আকাশে খালি শকুন উঠছে, মনে হয় মরাই পড়েছে। চলো চলো চলো, নাম দেওয়ার দোকান থেকে গলাটা ভিজিয়ে নি। চলো। আঙ্কেল আছে, আঙ্কেল
দাঁড়াচ্ছি করতে হবে তো, চুলটা রেডি হবি না নাকি শুরু হবে? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। আর মনে করবে এটা একটা ব্যাটল ফিল্ড, হ্যাঁ সবাইকে ভালো করে করতে হবে। ঠিক আছে, তোমার ভালো করে কনসেন্ট্রেট করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। আসি আমি, হ্যাঁ বেশি গুড লাক। এই শোন না বলছি আয়রন করো না। কি হলো? ও এটা কি হয়নি কিছু কর না, তাহলে আয়রন লাগবে। কি হয়েছে? এক সপ্তাহ হলো শকত ভাইকে এখনো পাওয়া গেল না। দেখো সফিক ভাই, তোমাকে আমি বলেছিলাম না এই ভেড়ির একটা কিছু গন্ডগোল আছে। ওরা করিমলালার ভেড়ি লুট করেছে। করিমলালা ছাড়নেওয়ালা পার্টি নেই। দেখো শওকতকে খুন করে কোথাও ফেলে রেখে দিয়েছে। এখন কিন্তু মনে হচ্ছে একটা বড় সড়ো ঝামেলা হবে। শওকতের ভাই তো সেদিন বলছিল ওই যে গুল্লু নাকি সুরিখান আছে না, ওর ওখান থেকে সেদিন রাত্রে বেশ চড়িয়ে নিয়েছে। নিয়ে বলছে আমার দাদার পাত্তা না মিললে আমি শালা ওই করিমলালার ভেড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ, আমার আর এসব ভালো লাগে না। রোজ ওই একই ঝঞ্ঝাট। বাল বাচ্চা নিয়ে আবার দেশে চলে যাব। দেশে গিয়ে কী করবে? জমিন তো নেই যে খেতি করবে। জমি থাকলে কি আর এই মগের মূল্যকে পড়ে থাকে? এ নাম দেও ভাই, চা বাম। দিচ্ছি দিচ্ছি, তোরা ঠেরিয়ে না। হ্যাঁ, তোমার এখানে বসে থাকি আর ওখানে ভেড়ি লুট হয়ে যাক। এ নাম দেও। এই যে ভেড়িতে দৈনিক চুরি হচ্ছে, তা এর ভেতর তোর কোনো কারসাজি নেই তো? কেসে বাবু? এই যে তুই চা দিতে 1 ঘন্টা দেরি করছিস, হ্যাঁ, তারপরেতে অন্য পার্টি এসে সমস্ত মালপত্র হাফিস করে নিয়ে চলে যাবে, রাত্রে তো পাহারা নেই, হ্যাঁ, এদিকে তোর মাঝখান থেকে কিছু কমিশন হয়ে যাবে। हाँ बाबू ठीक बोलिए। तो कल से हम यही व्यवस्था शुरू कर दे। का ठीक बात ना। Ladies and gentlemen, সুস্বাগতম অতিথিবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ কাজারিয়া কলেজ অফ এডুকেশনের 2004 সালের বার্ষিক অনুষ্ঠান। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে ওদের কথায় ফেস্ট। দিন বদলে যায়। আমাদের শৈশবে ছিল ফিস্ট, এখন ফেস্ট। ওই ইকারটা একারে বদল হয়েছে, এই আর কি। স্বরবর্ণে অগ্রগতি, এটুকু তো মেনে নিতেই হবে। ওরা ওদের এই অনুষ্ঠানের পোশাকি নাম দিয়েছে বিগ ব্যাং, মহাবিস্ফোরণ। এক মহাবিস্ফোরণের মাধ্যমে আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়েছিল। তারপর কালে কালে এক একটি মহাবিস্ফোরণের মাধ্যমেই আমরা এগিয়ে চলেছি অনাগত অনিশ্চিতের দিকে। আমাদের আশীর্বাদ, ভালোবাসা ওদের সঙ্গে আছে। ওরা হয়তো ভুল করবে, ভুল করুক, ভুল করাটাই ওদের সাজে। ভুল করাটাই শ্রেষ্ঠ মানবাধিকার। আর কথা নয়, শুরু হচ্ছে কাজারিয়া কলেজ অফ এডুকেশনের 2004 সালের ফেস্ট বিগ ব্যাং। এনে ভাই তোর গরম জলের দাম। तो बाबू এখন কি পাহারা চলবে? হ্যাঁ রে ভাই, সারা রাতই ভেড়ির পাহারা। ये अंधेरा में आप लोग जंगल की तरफ क्यों जा रहे हो? আরে উপাস দিয়ে গেলে একটা শর্টকাট হয় না? বড় রাস্তায় গেলে তো যেতে যেতে 1 ঘন্টা হয়ে যাবে, এপাশ দিয়ে গেলে आध ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। तो ठीक बात बोलिए। आप लोग जाइए, अंधेरा बढ़ने से मुसीबत आ सकता है। চলো চলো। দিদি বলি দাঁড়ানো বলেছে। এ বাবা কি করলি এটা? চল না। আসবি কি?
ও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইলা তোমার নাম। আর অপেক্ষা নয়, অপেক্ষার অবসান। এবার আমাদের মধ্যে সঙ্গীত পরিবেশন করতে আসছেন আমাদের সবার ভীষণ প্রিয় প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনুসুয়া। কাজারিয়া কলেজ অফ এডুকেশনের ফেস্টে এসে ভীষণ ভালো লাগছে। আমি একটা মিষ্টি প্রেমের গান গিয়ে শোনাচ্ছি।
ঘাটে লাগাইলা তোমার নাম সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইলা তোমার নাম আমি পাড়ের আশায় বস এই গোবিন্দ একটা লাশ মনে হচ্ছে লাশ লাশ হ্যাঁ লাশ